এই কবরের যাত্রীরা তামাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করছিল। এর ভিতরে 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের ভিতরে একজন বাদশা সিকান্দার বা ইস্কান্দার বাদশাহ। তিনি ইন্তেকালের আগে ওসিয়ত করছিল, আমার মৌতের পরে আমাকে গোসল করাইয়া কাপড় পরাইয়া আর খাটের ভিতরে উঠাইয়া হাত দূরে একটু বাহিরে রেখে শহর ঘুরে তারপর আমাকে দাফন কইল। তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে গোসল করায় কাপড় পরাইল, খাটের ভিতরে উঠে হাত দুইটা বাহিরে শহর ঘুরায়, হাত মরা মানুষ হাত সরা হইয়া এরকম দেইরা। যারা বুঝে না তারা বলে, দেখছো আজীবন বাদশা আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিয়েছে, এখন মরার পরেও কেমন হাত পাইতে আসে, মনে আমাদের কাছে খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলে, বোকারা তোমরা তো বুঝো নাই, বাদশা সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়ত করছিল মৌতের পরে হাত বাহিরে রেখে ঘুরাইয়া তারপর দাফন করার জন্য। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, ও তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশা সিকান্দারের মতো এত বড় বাদশা মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। তামাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু যখন আমি কবরে রওনা করলাম একেবারে 2টা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এ বড় লোক আমার বাবারা, ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আজকে দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া ধরাকে সরা দেন অনেকেই মনে করেন না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তোমাকে আমাকে পাঠাইছেন পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য। ছাত্রছাত্রী পরীক্ষার হলে পরীক্ষা দেয়, 3 ঘন্টার জন্য স্বাধীনতা দেওয়া হয়। 3 ঘন্টার ভিতরে ছাত্রছাত্রী যা লাগবে তাকে বাধা দেওয়ার কোনো আইন নাই। যদি বাধা দেওয়া হয় স্বাধীনতা বলতে আর কিছু থাকে না, পরীক্ষার হলও থাকবে না। কিন্তু যে বৈশাখ সময় প্রশ্নের উত্তর ঠিক মতো না দিয়া গল্প কাহিনী লেখা সময় শেষ করে ফেলল, তখন ফলাফল বের হয় দেখে ফের আফসুস ঘরের দরজা বন্ধ করে লজ্জায় কান্দে, কিন্তু আর তো ফেরত আসবে না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন, পাঠাইয়া পরীক্ষার ফলের ভিতরে আমার মালিক তোমাকে আমাকে স্বাধীনতা দান করলেন পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমার মালিক দেখবে কে আমার হুকুম অনুযায়ী চলো আর কে আমার হুকুমের বিরুদ্ধাচরণ করো। এ বান্দাবাদী শুইনা রাখিস, স্বাধীনতা পাইয়া যদি তুই আমার হুকুম অনুযায়ী চলো, আমি তোকে ওই পথে চলার শক্তি তোকে আমি দান করব। আর যদি স্বাধীনতা পাইয়া আমার হুকুমের বিরুদ্ধাচরণ কইরা বামের রাস্তায় তুই চলো, তোকে আমি পরীক্ষার ফলে তোকে আমি বাধা দেব না, কারণ বাধা দিলে আর পরীক্ষা থাকবে না। তাকাইয়া দেখ আমার হাবিবকে উহুদের ময়দানে কাফেররা কিভাবে অত্যাচার করো, পাথরের পর পাথর, শরীর থেকে রক্ত মোবারক বের হইয়া জুতো মোবারক কাটতে গেল। ওই উহুদের ময়দানে এমন ভাবে আল্লাহর হাবিবের উপর আক্রমণ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের ভিতরে দাঁড়াইয়া থাকার শক্তিও নাই। আল্লাহ রাসূল জমিনে পড়িয়া গেল, আরে শয়তান ঘোষণা করল কুতিলা মুহাম্মদ, নাউযুবিল্লাহ। মুসলমান পাগলের মতো এদিকে দিকে ছোটাছুটি শুরু করলো। আরে মুসলমান আল্লাহ রসুলকে নিয়ে মদিনায় যারা গেছেন পাহাড়ের গর্তের মধ্যে আল্লাহর হাবিবকে নিয়ে যখন রাখলে
ওই গর্তের কাছে যাইয়া আমি কাছে দাঁড়াইয়া দেখে আসছি। আল্লাহ আল্লাহ হাবিবের উপরে এত অত্যাচার, এত আক্রমণ। আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতার ভিতরে কাফেরদেরকে কিছু বলেন নাই। বাজার এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোরা আমার হুকুমের বিরুদ্ধে চারণ করো না ফরমানি করো, অর্থাৎ এক কথায় আমার হুকুম না মাইরা জাহান্নাম বামের রাস্তায় চলো, স্বাধীনতার ভিতরে তোদেরকে আমি কিছু বলবো না, বরঞ্চ ওই রাস্তায় চলারও শক্তি তোদেরকে আমি দান করব। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা ওয়ালিল আফআল ইখতিলাফুন, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভালো মন্দ অনুযায়ী চললে এখতিয়ার দান করছেন, স্বাধীনতা দান করছেন। যেরকম ইচ্ছা সেরকম তুমি চলবা, স্বাধীনতার ভিতরে আমার মালিক কিছু বলবেন না। নমরুদ আমি তাকাইয়া তাকাইয়া দেখি আল্লাহু আল্লাহ, আমার খলিল ইব্রাহিমকে আগুনে ফেলাইল। আমি স্বাধীনতার ভিতরে আমি নমরুদকে কিছু বলি নাই। সাদ্দাত আমার সাথে চ্যালেঞ্জ কইরা দুনিয়ার ভিতরে ওর বেহেশত তৈরি করলো, আমি দুনিয়ার ভিতরে ওকে কিছু বলি নাই। স্বাধীনতার ভিতরে আমি ওদেরকে স্বাধীনতা দান করলাম। আরে আমি তাকাইয়া তাকাইয়া দেখি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের জামানায় ফিরআউন বনি ইসরাইলের ছেলে সন্তানগুলো ধৈর্য ধৈর্য জবাই করছে, আমি স্বাধীনতার ভিতরে কিছু বলি না। কিন্তু মনে রাখি কাগজ কাটেंगे ঘুড়ি বানায়া, उड़ाया पवन के साथ मिला दिया, घुड़ी बेचारा क्या करेगा रस्सी मेरा हाथ में। ए अल्लाहर बान्दारा पर्दारे मा बोलेरा বাবা, ছোট ছোট বাচ্চারা কাগজ কাইটে যখন ঘুড়ি বানায় যখন আকাশের ভিতরে উড়াইয়া দেয়, ঘুড়ি উপরে উঠে এরকম আস্তে আস্তে মাথা নাড়াইতে থাকে। মনে হয় যেন ঘুড়ি বলতেছে, ঘুড়িওয়ালা আমি তোর থেকে সুইতে চলে আসছি, আমাকে আর ধরতে পারবি না। ঘুড়িওয়ালা ডাক দিয়ে বলো, ওরে ঘুড়ি, তুই যত উপরে উঠো না কেন তোর রশি কিন্তু আমার হাতের ভিতরে ধরা। যখন সময় হবে নাটুতে যখন কাজ দেওয়া শুরু করবো, ও ঘুরে তুই উপরে আর থাকতে পারবি না। আমি তোদের তামসা তাকাইয়া তাকাইয়া দেখি, আরে তোদেরকে আমি নেমাত চক্ষু দান করলাম, আমার দেওয়া নেমাত চক্ষু দিয়া তুই দেখলি, আমার দেওয়া নেমাত জবান দিয়া তুই কথা বললি, আমার দেওয়া নেমাত ব্রেন দিয়া তুই পড়াশোনা করলি, ব্যবসা বাণিজ্য করলি, সম্পদের মালিক হইলি, আমার দেওয়া হাত দিয়া কাজ করলি, আমার দেওয়া পাও নেমাত দিয়া কাজ করলি। আমি ইচ্ছা করলে তাহলে অন্ধ কইরাও পাঠাইতে পারতাম। কবরের যাত্রী কত অন্ধ মানুষ তোমার আমার সামনে হাত পাইতে পয়সা চায়, আর করুন সবাই হুজুর আমাকে টাকা দান, চাউল কিনবো, ভাত পাত করে খাবো। হুজুর আপনি দুনিয়া কত সুন্দরভাবে দেখেন, আমি দুনিয়াটা দেখি একেবারে অন্ধকার। বাজার ওর দুনিয়ার কোনো মূল্য নাই। তোমাকে আমাকে আমার মালিক ইচ্ছা করলে অন্ধ তো বানাইতে পারতো, কিন্তু আমার মালিক তোমাকে আমাকে তার নেয়ামত চক্ষু দান করলো। বাজার দুনিয়ার কোনো নেতা নেত্রী শক্তি আছে তোমাকে আমাকে চক্ষু ফেরত দিতে পারবে? যেরকম পারে। কত বোবা মানুষ তোমার আমার সানা ও করিয়াছিল, ওর বুকে কত জ্বালা, ওর মনের ভাব প্রকাশ করতে পারে না। আমার মালিক তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করলেন। আল্লামাহুল বায়ান,
আমার মালিক তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করলেন। দুনিয়াদার বড় আমার বাবারা, শিক্ষিত আমার বাবারা, ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, আমার মালিক তোমাকে আমাকে ব্রেন দান করলো। কত পাগল মানুষ রাস্তার ভিতরে ঘোরা, আমার মালিক তোমাকে আমাকে তো পাগল বানাইতে পারতো। এই ব্রেন নেয়ামত আমার মালিক তোমাকে আমাকে দান করছে। সমস্ত নেয়ামত আমার মালিকের ভোগ কইরা আমার মালিকের হুকুমের বিরুদ্ধাচরণ করো। আমার মালিক তোমাকে আমাকে আর জমিন থেকে ভাগাইয়া দেয় না, বরঞ্চ আমার মালিক বলে এ দুনিয়াদাররা শোন আমার মুমিন বান্দা বান্দীরা, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। আমার মুমিন বান্দা বান্দীরা, দুনিয়াদারদের সম্পদ দেখা, ওদের ক্ষমতা দেখা, আল্লাহ ওদের শান শওকত দেখা তোমরা ধোকায় পড়িও না, তোমরা ধোকায় পড়িও না। তাদের ওই আনন্দ করতে ওদের শান শওকত, ওদের ক্ষমতা, ওদের মাতুব্বারি অল্প কয়েকদিনের জন্য, এরপরে ওদের জন্য আমি জায়গা রাখবো আমার জেলখানা জাহান্নাম। আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে ওলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সওয়াজিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে রব্বুল আলামিন আমাদের জীবনের একটা সময় কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া কাম বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে না। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সইতে চলে আসে। মান যাত্রা অজাতা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমিয়ে আছে। আমার আব্বাজান বলতেন তিনি মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা মাহফিলে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার ভিতরে লক্ষ লক্ষ নেকিও দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরে আশেপাশে রাস্তাঘাটে, দোকানে, বাজারে, ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের মধ্যে লিপ্ত আছে। কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানের ভিতরে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজে, টাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ থাকার পরেও তারা কিন্তু মাহফিলে আসে না। না আসার কারণ হিসেবে আমার আব্বাজান রাহমাতুল্লাহি আলাইহি বলতেন বুঝের অভাব। আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন।
হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন, ইচ্ছা করেন, তাকে দ্বীনের সহি বুঝ দান করেন। পাশাপাশি একটা কথা মনে রাখবেন, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো বাবা বা কোনো দল বা দলের নেতা নেত্রী বা কোনো ওস্তাদ বা ওস্তাদের হাতেও নাই। হেদায়েত কিন্তু একমাত্র আল্লাহর হাতে। অনেকে মনে করে পীরের কাছে মুরিদ হয়েছি, বাবার দরবার আসা যাওয়া করি, যথেষ্ট। পীর বা বাবা আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে, সবাই বলে না। পীর তো ভালো কথা, পীরের বাবারও শক্তি নেই যে আপনাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে, কথা ঠিক না? হেদায়েত আল্লাহর হাতে। বলতে পারেন হুজুর পীরের কাজ কি? পীর হলো একটা ফার্সি শব্দ, আরবিতে বলা হয় মুর্শেদ, বাংলা অর্থ হলো পথ প্রদর্শক। আপনি বরিশালের রাস্তা চেনেন না, যে আপনাকে রাস্তা দেখাবে সেই হলো পীর। ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার, আর মানজিলে মকসুদে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। এখন পীর বা মুরব্বীকে রাস্তা দেখাবে, নিজের মন গড়া কোন রাস্তা দেখাবার শক্তি কোন পীর তো ভালো কথা কারো নাই। কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে বলে গেছিলেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবারা, কিয়ামত পর্যন্ত উম্মতেরা, তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস? যদি দুইটাকে তোমরা মজবুত করে ধরতে পারো, তোমরা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না। একটা হলো কোরআনুল কারীম, আল্লাহর কিতাব, আর একটা হলো আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম সহ এদের সুন্নাহ। কথা ঠিক না? এক কথায় যেই পীর বা যেই মুরব্বী, যেই ওস্তাদ বা ওস্তাদের ওস্তাদ বা বাপ মা বা নেতা যেই হোক, আপনাকে আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবে, সেই পীর বা সেই মুরব্বীর কথা আমরা মানব। আর যে হোক না কেন, যদি কোরআন এবং হাদিসের বাহিরে কেউ পথ দেখায়, কারো কথা মানা যাবে না। কারো কথা মানা যাবে না। এর কারণ হলো, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব, আপনার কবরের প্রশ্নের উত্তর আপনি দিবেন। কবরের প্রশ্ন তিনটা। এক নম্বর মান রব্বুকা, দ্বিতীয় নম্বরে ওমা দীনুকা, তৃতীয় নম্বর ওমান নাবিয়ুকা। এই তিন প্রশ্নের ভিতরে কোথায়ও কিন্তু নাই তুমি চরমনাই, না সারসিনা, না জৈনপুর, না পুরপুরা, না আটরসি, না রাজারবা, না দেওয়ানবা, না মাইজভাঙ্গা, না সুরেশ্বর, এ কোনো পরিচয় আছে? না তুমি আওয়ামী লীগের, না বিএনপি, না জাতীয় পার্টি, এ পরিচয় আছে? না তুমি পীর, না তুমি মুরিদ, তুমি শিক্ষিত না অশিক্ষিত, বংশ ভালো না মন্দ, এর পরিচয় আছে? তুমি মেম্বার না চেয়ারম্যান না এমপি না মিনিস্টার, আছে? তাহলে তিন প্রশ্নের ভিতরে কিন্তু কিছুই নেই। কথা ঠিক না? এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুজি নাফসাকা মিনান নার। ফাতেমা, দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো,
জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যেয়ে এসো। ফাতেমা যদি কবরে পরিচয় দেয় আমি আখেরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে কোনো মেয়ের ব্যাপারে নাজাতের গ্যারান্টি দিতে না পারে, আর কেউ থাকতে পারে যে গ্যারান্টি দেবে? আরে এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলের মা বোনদেরকে বলবো, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 5 বারও যদি কেউ ঠকে, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা আছে না? কিন্তু খোদা না খাস্তা একবার যদি কেউ কবরে যাইয়ে ঠইকে বসে, দ্বিতীয়বার দুনিয়াতে আইসে আর জিতবার আশা আছে? আজ পর্যন্ত পারছে? কোনোদিন পারবে? এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনছে, মামলা কিন্তু 2টা। মামলা কয়টা? একটা হলো দুনিয়ার মামলা, আর একটা হলো আখিরাতের মামলা। দুনিয়ার মামলায় মানুষ যদি 5 বার 10 বারও ঠকে, আবার চেষ্টা করলে জিতবার আশা আছে না নাই? ম্যাজিস্ট্রেট কোর্টে কেস করে ঠকলে জজ কোর্ট আপিল করা যায় না? সেখানে ঠকলে হাইকোর্ট, হাইকোর্টে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ ভাই ধাপ, অনেক আপিলের সুযোগ আছে না নাই? কিন্তু এ কবরের যাত্রী একবার যদি খোদা না কাছতে কবরে যাই ঠইকে বসে, আর দ্বিতীয়বার তো দুনিয়াতে আইসে আপিলের সুযোগ দরকার আছে। এখন মামলা তো 2টা, দুনিয়া এবং আখিরাত। এখন দুনিয়া সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, কি বলছেন? আলী, তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, আমি যখন নামাজের জন্য ওযু করতে যাই তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ ওযু এইটাই হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি ভুল করছো, মৃত্যুকে এত দূরে না। এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান না? কিন্তু তুমি যখন নাকি নামাজের ডানে সালাম ফিরাও, খেয়াল করো বাম থেকে সালাম ফিরাতে পারি কিনা। এই হলো দুনিয়া। এই হলো কি? ওই যে বাংলাদেশের গান গায়ক আছে না, ফিরোজ শাহী, নাম শুনছেন না? স্টেজের মধ্যে উঠে গানে টান দিছিল, 1 সেকেন্ডের নাই ভরসা করিয়া টান, ওই অবস্থায় পড়ে গেছে, ওই অবস্থায় শেষ। আল্লাহ দেখাইছে যে তুই বলছো সেকেন্ডের ভরসা নাই, আসলেই শোনা ঠিক না? আসলে কার কখন কোন সময় ডাক আসবে আমাদের জানা আছে? মুখ খুলে বলেন জানা আছে? তাহলে এই হলো দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী, আর আখিরাতের জিন্দেগি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাম দুনিয়া যদি একটা গোডাউন বানাও, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমান, জমিন থেকে আসমানের দূরত্বের কোনো শেষ আছে? তবে একটু অনুমান করুন, দুনিয়া থেকে যে আমরা সূর্য দেখতেছি, এই সূর্যটা নাকি দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। কথা ঠিক না ভাই? এরকম তো সীমা নাই যে এত দূরত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পুরো ফাঁকা জায়গা দুনিয়া সব যদি সরিষা দিয়ে ভরে রাখে, আর একটা পাখিকে যদি বলা হয় কবুতর পাখি, একটা সরিষার দানা খাবা, আবার 500 বছর পরে আর একটা সরিষার দানা খাবা, এরকম 500 বছর পর পর একটা সরিষার দানা খাইতে খাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামাম দুনিয়াময় গোডাউনের সরিষা একদিন না একদিন শেষ হবেই হবে, কিন্তু আখিরাতের জিন্দেগি শুরু হবে আর শেষ। এই হলো আখিরাতের জিন্দেগি। আর এই আখিরাতের জিন্দেগি যার শুরু আছে শেষ নাই, ওই জিন্দেগির সম্বল সম্পদ কামাই করার জায়গা কোথায়? মুখ খুলে বলেন। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো,
মরণ তো লাগবে না, লাগবে না? একটু মুখ খুললে চলে লাগবে, লাগবে, লাগবে। মরণ যেহেতু লাগবে, তাহলে মরার পরে কি হবে? যারা মুসলমান ঈমান আনছে তাদের কাছে আমাদের কথা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। মরার পরে আমি মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করব। কয় ভাগে? মুখ খুলে জোরে বলেন, কয় ভাগে? আমি বলছি না, কোনো পীর বলছে, কোনো মুফতি বলছে না, কোনো মুহাদ্দিস বলছে? কে বলছে? এই মানুষকে মরার পরে কয় ভাগ? কয় ভাগ? আল্লাহ বলতেছেন এক ভাগ আমি সাজাইয়া পড়াইয়া আমার মেহমান বেহেশতের ভিতরে আমি ঢুকিয়ে দেব। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি আমার সকলের জন্য কবুল করে নেন। আমাদের যে বেহেশতের ভিতরে একবার ঢুকলে আর কোনোদিন বের করা হবে না। ওরা ঠিক না ঠিক? আর দ্বিতীয় দল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কিয়ামতের ময়দানে আমি মানুষগুলোকে উঠাইয়া তাদের আমলনামা দাঁড়ি পাল্লায় ওজন দেব। যাদের গুনার পাল্লা ভারী, নেকের পাল্লা হালকা, তাদের জন্য আমি হুকুম করব ফেরেশতাদেরকে, মিওয়ারাইহিম জাহান্নাম। ও ফেরেশতা, ওদেরকে পিকে পিকে আমার জেলখানা, শাস্তির জায়গা জাহান্নামে বানিয়ে দাও। সবাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। আমিন। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছেন, বেহেশতে কারা যাবে আর জাহান্নামে কারা যাবে জানা লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন ওই সত্য কোরআনুল কারীমের ভিতরে বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনার পরে যারা আমলে সলেহ করতে পারবে, নেক আমল, তাদের জন্য আমি জায়গা রাখলাম ফেরদাউস, বেহেশত। আল্লাহ আপনি আমাদের সকলের জন্য কবুল করুন। আমিন। বেহেশতে যাওয়ার জন্য কয়টা কাজ করা লাগবে? বলেন দুইটা। কয়টা? কে বলছে? সর্বপ্রথম শর্ত হলে ঈমান আনা লাগবে। বলেন কি আনা লাগবে? এই দ্বিতীয় নম্বর বলছি নেক আমল। ঠিক না? এখন ঈমান আনা লাগবে। ঈমান জিনিসটা কি? বলে ঈমান একটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো বিশ্বাস। বাংলা অর্থ এই বিশ্বাস আবার তিনটা জিনিসের সমন্বয়, একটা বাদ দিলে আর ঈমান থাকবে না। মুখে স্বীকার করা লাগবে আল্লাহ একজন, অন্তরে বিশ্বাস করা লাগবে আল্লাহ একজন, কাজে প্রমাণ করে দেখানো লাগবে আল্লাহ একজন। এই মুখে স্বীকার করা লাগবে ক্ষমতার মালিক আল্লাহ, এই অন্তরে বিশ্বাস করা লাগবে আল্লাহ, কাজে প্রমাণ করে দেখানো লাগবে আল্লাহ। রিজিক দেওয়ার মালিক আল্লাহ, মুখে অন্তর কাজ। কথা ঠিক? আইন দেওয়ার মালিক আল্লাহ, মুখে অন্তরে কাজ। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? মারুই নেবার সুইনা মালিক আল্লাহ, রূপ দেওয়া নেওয়ার মালিক আল্লাহ। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এইটা মুখ অন্তর কাজ। কথা ঠিক কিনা? আমার বাজানদেরকে বলবো, যাদের সর্বক্ষেত্রে ঈমান মজবুত থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের ঈমানটা নির্ভেজাল হবে, স্বচ্ছ হবে। কালকে গেছিলাম এক মাহফিলে, সেখানে একজন আমাকে বলতেছে, হুজুর চরমনায় মুজাহিদ দুই একজন হয়তো বলতেছে, চরমনাইয়ের খুব মুহিব্বি, চরমনাইয়ের পাগল, কিন্তু হুজুর নির্বাচন আসলে তখন এই দুনিয়ামুখী যে মানব রচিত তন্ত্রমন্ত্র, যেটা যাই না সই না বিশ্বাস করি না মানলে ঈমান থাকবে না।
তাদের সঙ্গে জড়াইয়া তারপর রাজনীতি করে তাদের পক্ষ করে। এই জন্য বলে কথা ঠিক না বেঠিক? ওদিকে আমি বলছিলাম আইন দেওয়ার মালিক আবার জোরে কর হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছে ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুতকে অস্বীকার করো, তাগুত থেকে বাঁচো। তাগুত কাকে বলে? তাগুতের ভিতরে সবচেয়ে বড় তাগুত হলো মানব রচিত তন্ত্র মন্ত্র আইন, এইটা হলো তাগুতের ভিতরে সবচেয়ে বড় তাগুত, যেটা কোরআন ও হাদিসের সাথে সংঘর্ষ। আল্লাহ বলছেন একটা, আর ওই মানুষ নামে আসলে ইমান নাই, ওরা বলে আরেকটা। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে পর্দারে মা বোনদেরকে বলি, সর্বক্ষেত্রে ইমান নির্ভেজাল হওয়া লাগবে। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক নামাজি নামাজ পড়ে ইমান নাই। আবার কোন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়েন নামাজির জন্যই জাহান্নাম। এর মানে কথা ঠিক না বেঠি? অনেকে তো মনে করে যে নামাজি পাক্কা ইমানদার, কথা ঠিক না? কিন্তু আল্লাহ বলছে নামাজির জন্যই জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অনেক মুসল্লি নামাজ পড়ে ইমান নাই, কথা ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইদেরকে বলবো, সর্বপ্রথম শর্ত হলো ইমানকে মজবুত করা লাগবে, ইমান নির্ভেজাল করতে হবে, কথা ঠিক? ইমান যদি মজবুত হয় আপনার সমস্ত নেক আমল কাজে লাগবে। এই একটা কথা আছে না, ওই যে আবু তলেবের নাম শুনছেন না? আবু তলেব আল্লাহর হাবিবের চাচা ছিল না? হ্যাঁ, আল্লাহর হাবিবকে সহযোগিতা কম করছে। আল্লাহ রসুলের এর সে কাছের সাথী সহযোগী আর দ্বিতীয় কেউ ছিল? আবু তলেব। তার কারণে আল্লাহর হাবিবের কেউ কিছু বলতে সাহস পায় নাই, এত সহযোগিতা করছে আল্লাহ রসুল। কিন্তু আবু তলেব বেহেশতে যাবে না, যাওয়ার কারণ কি? ইমান নিয়ে যাইতে পারে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, ইমানকে স্বচ্ছ করতে হবে। এই জন্য দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির বেশি বেশি তরিকার করায় না, আর আল্লাহ বলছেন বেশি বেশি জিকির করে, আল্লাহ রাসূল বলে বেশি বেশি, কথা ঠিক না ঠিক? কারণ লা বইটা যখন আপনি ডানে মাথা ঘুরান তখন কি খেয়াল করে? লাই নাই নাই, কি নাই? লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাহমাতুলুবা। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ হাক্কান ফাদাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এর হক আদায় কইরা যে করতে পারবে সে বেহেশতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। সে কোথা ঢুকবে? ওরা মুখ খুলে বলেন। শব্দটা কি বলছি? হক্কান, তার হক আদায় করা, হক আদায়। এই জন্য দেখবেন এই এক আল্লাহ বান্দা বলছিলেন এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে এই কলব থেকে, অন্তর থেকে সমস্ত গায়রুল্লাহকে ফালাইয়ে দিস। লাভ হইলে যখন মাথা ডানে ঘুরায় তখন কি খেয়াল করে? নাই নাই নাই, কি নাই? আমার পীরগিরি নাই, আমার মুফতিগিরি নাই, আমার মুহাদ্দিসগিরি নাই, আমার ইমামগিরি নাই, আমার খতিবগিরি নাই, আমার মেম্বারগিরি নাই, আমার চেয়ারম্যানগিরি নাই, আমার টাকার গরম নাই, আমার ক্ষমতার গরম নাই, আমার বংশের গরম নাই, আমার দলের কোনো খবর কি এই গরম নাই, নাই 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 নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এক আল্লাহ আলী বলতেছে যে মালিক আর তামান্না সে রক্ষা তো হোগাই
अब तो आजा अब तो খেলওয়াত আগাই। এ আমার মালিক, এখন আপনি একটু আমার কলবের দিকে তাকাইয়া দেখেন। আমার কলবের ভিতরে সমস্ত গায়রুল্লাহকে আমি ফেলাইয়া দিলাম, এখন আমার কলবটা একেবারে খালি। এখন দয়া মায়া করে একটু আমার কলবের মধ্যে আপনি আসেন। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির জোর বেশি বেশি লাগাইতে হবে। যারা বলে কথা ঠিক না ভাই? ঠিক লাগবে না? লাগবে না? এই জন্য ইমানকে নির্ভেজাল করা লাগবে। কথা ঠিক? ইমান নির্ভেজাল হইলে আল্লাহর রহমতে অল্প আমলি তোমার নাজাতের জন্য যথেষ্ট। কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহর বান্দারা এক শ্রেণী আমার বাজানরা আছে, তাহাজ্জুদের নামাজও কামাই নাই, তাসবিহ তাহলিলও শেষ নাই, অন্য অন্য ইবাদত তো করি, দান সৎকার কোনো দুর্বলতা নাই, কিন্তু ইমানের ভিতরে ভেজাল। কথা কয় না? এই ইমানের ভিতরে কি ভেজাল? ঠিক না? এই ইমানের ভিতরে ভেজাল কি? এক শ্রেণী দেখবেন নামাজের উপরে সুদও খায়। কি নামাজের পরে সুদও খায়? তাইলে বোঝা গেল ওই নামাজটা মূলত আর ধোকার জন্যে। যে নামাজ পড়ে সুদ খাইবে না, নামাজ পড়ে আল্লাহকে রাজি খুশি উঠতেছে না। আল্লাহ কি বলছে কোরআন কারীমের ভিতরে? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমাদের জন্য আমি ব্যবসাকে হালাল ঘোষণা করলাম, সুদ সুদকে তোমাদের জন্য আমি হারাম ঘোষণা করলাম। কে বলছে? আল্লাহ। যে ইমানদার সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুদ হারাম, ব্যবসা হালাল, সুদের ৭০টার মতো গুনাহ, এর ভিতরে ঘৃণা জমাবার জন্য ছোট গুনাহ, নাউযুবিল্লাহ, মায়ের সঙ্গে অপকর্ম লিপ্ত হওয়ার ঘৃণিত গুনাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। এত বড় ভয়াবহ। তাই যে নামাজ পড়ে সে যদি সুদ খায়, ইমানের অবস্থা দুর্বল না? আর আসতে পার দুর্বল না? দুর্বল না? আবার তার দুর্বল না? এ কবরের যাত্রীরা ভালো কইরা বোঝেন। আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনরা শুনছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো 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 আরোর কিন্তু কোনো শেষ নাই। আজ পর্যন্ত কেউ শেষ করতেও পারে নাই। বাংলাদেশের সবচেয়ে বড় ধনী সেও কিন্তু আরো লাগবে, বিদেশে যাইয়া চুরি করছে। ছোড়েন রে, বাংলাদেশের সবচেয়ে বড় ধনী এবারে বিদেশে যাই চুরি করে। এর অর্থ কি? ওরা আরো লাগবে না? ভুল বলছি? হ্যাঁ, কথা ঠিক কইছি না ভুল কইছি? আরো শেষ আছে। আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এ কবরের যাত্রীরা তামাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করছিল। এর ভিতরে 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের ভিতরে একজন বাদশা, সেকান্দার বা ইস্কান্দার বাদশাহ। তিনি ইন্তেকালের আগে ওসিয়ত করছিল, আমার মওতের পরে আমাকে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, আরে খাটের ভিতরে উঠাইয়া, হাত তুলে একটু বাহিরে রেখে শহর ঘুরে তারপর আমাকে দাফন কইল। তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে গোসল করাই, কাপড় পরাইল, খাটের ভিতরে উঠে হাত দুইটা বাহিরে, শহর ঘুরায়, হাত মরা মানুষ হাত সোজা হইয়া এরকম দেইরা। যারা বুঝে না তারা বলে, দেখছো আজীবন বাদশা আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিয়েছে, এখন মরার পরেও কেমন হাত পাইতে আসে, মনে হয় আমাদের কাছে খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলে, বোকারা তোমরা তো বোঝো নাই,
বাদশাহ সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়ত করছিল মৌতের পরে হাত বাহিরে রেখে ঘুরাইয়া তারপর দাফন করার জন্য। তিনি তাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, ও তাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশাহ সিকান্দারের মতো এত বড় বাদশাহ মনে দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। তাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু যখন আমি কবরে রওনা করলাম একেবারে দুইটা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এ বড় লোক আমার বাবারা, ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আজকে দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া ধরাকে সরা দেন অনেকেই মনে করেন না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তোমাকে আমাকে পাঠাইছেন পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য। বাজার ছাত্রছাত্রী পরীক্ষার হলে পরীক্ষা দেয়, 3 ঘন্টার জন্য স্বাধীনতা দেওয়া হয়। 3 ঘন্টার ভিতরে ছাত্রছাত্রী যা লাগবে তাকে বাধা দেওয়ার কোনো আইন নাই। বাজার যদি বাধা দেওয়া হয় স্বাধীনতা বলতে আর কিছু থাকে না, পরীক্ষার হলও থাকবে না। কিন্তু যে বৈশাখ সময় প্রশ্নের উত্তর ঠিক মতো না দিয়া গল্প কাহিনী লেখা সময় শেষ করে ফেলল, তখন ফলাফল বের হয় দেখে ফের আফসুস ঘরের দরজা বন্ধ করে লজ্জায় কান্দে, কিন্তু আর তো ফেরত আসবে না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন, পাঠাইয়া পরীক্ষার হলের ভিতরে আমার মালিক তোমাকে আমাকে স্বাধীনতা দান করলেন পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমার মালিক দেখবে কে আমার হুকুম অনুযায়ী চলো আর কে আমার হুকুমের বিরুদ্ধাচরণ করো। এ বান্দাবাদী শুইনা রাখিস, স্বাধীনতা পাইয়া যদি তুই আমার হুকুম অনুযায়ী চলো আমি তোকে ওই পথে চলার শক্তি তোকে আমি দান করব। আর যদি স্বাধীনতা পাইয়া আমার হুকুমের বিরুদ্ধাচরণ কইরা বামের রাস্তায় তুই চলো, তোকে আমি পরীক্ষার ফলে তোকে আমি বাধা দেব না, কারণ বাধা দিলে আর পরীক্ষা থাকে না। তাকাইয়া দেখ আমার হাবিবকে উহুদের ময়দানে কাফেররা কিভাবে অত্যাচার করলো, পাথরের পর পাথর, শরীর থেকে রক্ত মোবারক বের হইয়া জুতো মোবারক আটকে গেল। উহুদের ময়দানে এমন ভাবে আল্লাহর হাবিবের উপর আক্রমণ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের ভিতরে দাঁড়াইয়া থাকার শক্তিও নাই। আল্লাহ রাসূল জমিনে পড়িয়া গেল, আরে শয়তান ঘোষণা করলো কুতিলা মুহাম্মদ, নাউযুবিল্লাহ। মুসলমান পাগলের মতো এদিকে দিকে ছোটাছুটি শুরু করলো। আরে মুসলমান আল্লাহ রসুলকে নিয়ে মদিনায় যারা গেছেন পাহাড়ের গর্তের মধ্যে আল্লাহর হাবিবকে নিয়ে যখন রাখলে ওই গর্তের কাছে যাইয়া আমি কাছে দাঁড়াইয়া দেখে আসছি আল্লাহর হাবিবের উপরে এত অত্যাচার, এত আক্রমণ। আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতার ভিতরে কাফেরদেরকে কিছু বলেন নাই। বাজার এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোরা আমার হুকুমের বিরুদ্ধাচরণ করো না ফরমানি করো, অর্থাৎ এক কথায় আমার হুকুম না মাইরা জাহান্নাম বামের রাস্তায় চলো, স্বাধীনতার ভিতরে তোদেরকে আমি কিছু বলবো না, বরঞ্চ ওই রাস্তায় চলারও শক্তি তোদেরকে আমি দান করব। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা ওয়ালিল আফআল ইখতিলাফুন, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভালো মন্দ অনুযায়ী চললে
এখতিয়ার দান করছেন, স্বাধীনতা দান করছেন। যেরকম ইচ্ছা সেরকম তুমি চলবা, স্বাধীনতার ভিতরে আমার মালিক কিছু বলবেন না। নমরুদ আমি তাকাইয়া তাকাইয়া দেখি আল্লাহু আল্লাহ, আমার খলিল ইব্রাহিমকে আগুনে ফেলাইল। আমি স্বাধীনতার ভিতরে আমি নমরুদকে কিছু বলি নাই। সাদ্দাত আমার সাথে চ্যালেঞ্জ কইরা দুনিয়ার ভিতরে ওর বেহেশত তৈরি করলো, আমি দুনিয়ার ভিতরে ওকে কিছু বলি নাই। স্বাধীনতার ভিতরে আমি ওদেরকে স্বাধীনতা দান করলাম। আরে আমি তাকাইয়া তাকাইয়া দেখি আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের জামানায় ফিরআউন বনি ইসরাইলের ছেলে সন্তানগুলো ধৈর্য ধৈর্য জবাই করছে, আমি স্বাধীনতার ভিতরে কিছু বলি না। কিন্তু মনে রাখি কাগজ কাটেंगे ঘুড়ি বানায়া, उड़ाया पवन के साथ मिला दिया, घुड़ी बेचारा क्या करेगा रस्सी मेरा हाथ में। ए আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, বাবা ছোট ছোট বাচ্চারা কাগজ কাইটে যখন ঘুড়ি বানায়, ঘুড়ি বানায় যখন আকাশের ভিতরে উড়াইয়া দেয়, ঘুড়ি উপরে উঠে এরকম আস্তে আস্তে মাথা নাড়াইতে থাকে। মনে হয় যেন ঘুড়ি বলতেছে, ঘুড়িওয়ালা আমি তোর থেকে সুইতে চলে আসছি, আমাকে আর ধরতে পারবি না। ঘুড়িওয়ালা ডাক দিয়ে বলো, ওরে ঘুড়ি, তুই যত উপরে উঠো না কেন, তোর রশি কিন্তু আমার হাতের ভিতরে ধরা। যখন সময় হবে নাটুতে যখন কাজ দেওয়া শুরু করব, ও ঘুরে তুই উপরে আর থাকতে পারবি না। আমি তোদের তামসা তাকাইয়া তাকাইয়া দেখি, আরে তোদেরকে আমি নেমাত চক্ষু দান করলাম, আমার দেওয়া নেমাত চক্ষু দিয়া তুই দেখলি, আমার দেওয়া নেমাত জবান দিয়া তুই কথা বললি, আমার দেওয়া নেমাত ব্রেন দিয়া তুই পড়াশোনা করলি, ব্যবসা বাণিজ্য করলি, সম্পদের মালিক হইলি, আমার দেওয়া হাত দিয়া কাজ করলি, আমার দেওয়া পাও নেমাত দিয়া কাজ করলি। আমি ইচ্ছা করলে তাহলে অন্ধ কইরাও পাঠাইতে পারতাম। এ কবরের যাত্রী কত অন্ধ মানুষ, তোমার আমার সামনে হাত পাইতে পয়সা চায়, আর করুন সবাই হুজুর আমাকে টাকা দান, চাউল কিনবো, ভাত পাত করে খাবো। হুজুর আপনি দুনিয়া কত সুন্দরভাবে দেখেন, আমি দুনিয়াটা দেখি একেবারে অন্ধকার। বাজার ওর দুনিয়ার কোনো মূল্য নাই। তোমাকে আমাকে আমার মালিক ইচ্ছা করলে অন্ধ তো বানাইতে পারতো, কিন্তু আমার মালিক তোমাকে আমাকে তার নেয়ামত চক্ষু দান করলো। বাজার দুনিয়ার কোনো নেতা নেত্রী শক্তি আছে তোমাকে আমাকে চক্ষু ফেরত দিতে পারবে? যেরকম পারে। কত বোবা মানুষ তোমার আমার সানা ও করিয়াছিল, ওর বুকে কত জ্বালা, ওর মনের ভাব প্রকাশ করতে পারে না। আমার মালিক তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করলেন। আল্লাহ আমার মালিক তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করলেন। এ দুনিয়াদার বড় আমার বাবারা, এ শিক্ষিত আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, আমার মালিক তোমাকে আমাকে ব্রেন দান করলো। কত পাগল মানুষ রাস্তার ভিতরে ঘোরা, আমার মালিক তোমাকে আমাকে তো পাগল বানাইতে পারতো। এই ব্রেন নেয়ামত আমার মালিক তোমাকে আমাকে দান করছে। সমস্ত নেয়ামত আমার মালিকের ভোগ কইরা আমার মালিকের হুকুমের বিরুদ্ধাচারণ করো। আমার মালিক তোমাকে আমাকে আর জমিন থেকে ভাগাইয়া দেয় না, বরঞ্চ আমার মালিক বলে, এ দুনিয়াদাররা শোন,
আরে আমার মুমিন বান্দা বান্দিরা লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। আমার মুমিন বান্দা বান্দিরা দুনিয়াদারদের সম্পদ দেখা, ওদের ক্ষমতা দেখা, আল্লাহ ওদের শান শওকত দেখা তোমরা ধোকায় পড়িও না, তোমরা ধোকায় পড়িও না। তাদের ওই আনন্দ করতে ওদের শান শওকত, ওদের ক্ষমতা, ওদের মাতুব্বারি অল্প কয়েকদিনের জন্য, এরপরে ওদের জন্য আমি জায়গা রাখবো আমার জেলখানা জাহান্নাম। আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। আরে যারা ইমানদার তারা তো আয়াতে বিশ্বাস করা লাগবে। মুমিন বান্দা বান্দীদেরকে আল্লাহ বলে খবরদার ধোকায় পড়িস না, কারণ এগুলা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে দুনিয়া এবং দুনিয়ার কোন এত সম্পদ আমার মালিকের কাছে কোনোই মূল্য নাই। আল্লাহর হাবিব বলে আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, দুনিয়ার মরক যত সম্পদ আল্লাহর কাছে মরকের মতো, আরে আর কোনো মূল্যই নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমরা দুনিয়াতে কেউ ইচ্ছা করে আসতে পারি নাই, ইচ্ছা করে দুনিয়া কেউ থাকতেও পারবো না। কত রাজা, কত বাচ্চা, কত বড় লোক, আরে তাকাইয়া দেখো এই সিটি কোম্পানির মালিক এত কিছু করার পরে থাকতে পারে না, দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগছে। বাংলাদেশের বড় ধনীর ভিতরে একজন ছিল যমুনা গ্রুপের মালিক। করোনা ভাইরাস আক্রান্ত হইয়া যখন শ্বাস টানতে ছাড়তে কষ্ট হয়, তখন ডাক্তারকে ডাক দিয়া বলে, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, এবং কলম কাগজ দিয়ে আসো, আমার সমস্ত সম্পদ তোমাকে লেখা দেব। ও আর তো পারে নাই। এই জন্য আমার দুনিয়াদার আমার বাজানদেরকে বলবো, যাদের জন্য জীবন শেষ করলা, যাদের জন্য আল্লাহর হুকুম মেনে করে চলতে পারেন না, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করে, একটু মাঝে মাঝে কুমড়া খাওয়া করে, কাদের জন্য জীবন শেষ করলেন? এই বাংলাদেশের এক বড় ধনী ব্যাংকার বাজার মারা যাওয়ার পরে দুই ছেলে বাপের দাপন কাপনের ব্যবস্থা না কইরা বাপের লাশ নিয়ে গাড়ির গ্যারেজের ভিতরে ফলাইয়া রাখছে। দুই সন্তান বাপের সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি করা, ওদিকে বাপের লাশ পুইলা পৌঁছা গন্ধ হওয়া শুরু হয়ে গেল। বাপের লাশের কোনো খবর নাই, ওরা মারামারি করে বাপের সম্পদ কে বেশি নেবে কি করবে। এলাকার মানুষ চাঁদা ধইরা তারপর তার দাফন কাফনের ব্যবস্থা করলো। এ দুনিয়াদার পাগল হাকিকত সে তো দুনিয়া খবর দুনিয়া কি নমাজ পর নজর এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ আরাম করি আমার বাবারা, বালির মাথার নিচে না থাকলে ঘুম আসে না, আর একটু গরম লাগলে ঘুম আসে না। কিন্তু গরমের দিনে 9,30,00,000 মাইল দূর থেকে যখন দুপুরের সময় সূর্য যখন তাপ দেওয়া শুরু করে, এই তাপ গরম তোমার আমার সহ্য হয় না। কিন্তু আরাম প্রিয় আমার বাবারা, এর পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কিয়ামতের ময়দানে তামার জমিন হবে, কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, গাছ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্য এক হাত বা সোয়া হাত মাথার উপর উপর করে ছাইয়া দেবে। ছাইয়া দিয়ে আমার মালিক বলবে, ও সূর্য, ওর
ভিতরে যত তাপ আছে সারো, নাফরমান বুঝু আমি মাওলা কেমন। ময়দান সূর্যের তাপে পুড়ে লাল চামড়ার মতো লাল হইয়া যাবে, আগুনেও জায়গা নাই, মরণ তালাশ করে আর পাওয়া যাবে না। কারণ আল্লাহ বলছেন কুরআনুল কারীমের মধ্যে, মানুষ বাঁচবেও না মরবেও না। দুনিয়ার কষ্ট সহ্য না করতে পারলে মানুষ মারা যায়, কিন্তু এত কষ্ট মরণ তালাশ করে পাওয়া যাবে না। আল্লাহ আল্লাহু আকবার। ওই সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস করে ফাইটা মগজগুলা ভাতের মতো উৎপাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। আল্লাহর কাছে দোয়া করো, দুই চোখে পানি ফালাও, কাছে বলো মালিক আজকে দুনিয়া সাধারণ একটু আগুনের ভিতরে 1 মিনিট আঙ্গুল রাখা যায় না, কিন্তু আমার মালিক তুমি বলছো জাহান্নামের আগুনে এমন তেজের হবে না, শরীরের যে কোনো জায়গা লাগার সঙ্গে সঙ্গে আল্লাহ বলতেছেন আমি শোনাই, ওই আগুন যাইয়া করি যা আমার সবাইকে মাফ করে। আমার আপনার রহমাতুল্লাহ বলতেন যাত্রীরা এই মামলার তকদির নাই, ওই মামলাও কিন্তু খালাস নাই। দুনিয়ার যে কোনো কাজের মধ্যে তুমি যদি শ্রম না দাও, তুমি যদি চেষ্টা না করো, ওই কাজে ভালো ফলাফলের আশা করা যায় না। এ দুনিয়াদার পাগল, আখিরাতের কাজের ব্যাপারে যদি তুমি শ্রম না দাও, তুমি চেষ্টা না করো, আখিরাতের কাজেও ভালো ফলাফলের আশা করা যায় না। আজান আল্লাহ ইতিহাস পড়িয়া দেখেন, সাহাবায়ে কেরামের ইতিহাস পড়িয়া দেখেন, মৌতের আগ পর্যন্ত চেষ্টা চালাইয়া গেছে। আমার দাদা রহমাতুল্লাহি আলাইহি তার কথা শুনছিলাম, ইন্তেকালের আগে আগে চোখের উপরে বইসা পাশে কবরস্থান, কবরের দিকে তাকাইয়া তাকাইয়া দুই চোখ দিয়ে বাইয়া টপ টপ করে পানি পড়ে, আর করুণ সুরে মাওলার দিকে ফিরা ফিরা ডাক দেয় আর বলে বলে আমার মালিক তুমি যদি আমাকে মাপ নাই করো, আমি একা কেমনে ওই অন্ধকার কবরে থাকবো। ওই অন্ধকার কবরে বাতি নাই, সাথী নাই, বালিশ নাই, বিছানাও নাই, আপন বলতে কেউ নাই। ওই কবরে যদি তুমি আমার আপন না, ওই কবরে তো আমার উপায় নাই। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দার মা বোনদেরকে বলবো, মুসলমান বলতেই মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, চোখে পানি নিয়ে কলম নরম করে কবরে যাবে। কারণ বাজার বলিয়া যাবে 1 সেকেন্ডে সহ্য করার শক্তি দুনিয়ার কিন্তু কোনো মানুষের নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, মাওলার জিকির বেশি করো, সাদিকিন বান্দাদের সঙ্গী হও, আমার মালিকের হুকুম ফরজ ওয়াজিব সুন্নাতের আমল করো, হারাম মাকরুহ তাহরিম মাকরুহ তানজিল থেকে বাঁচো। কোনটা নাই, কোন কাজ করলে আমার মালিক খুশি হয়, কোন কাজ করলে আমার মালিক বাজার হয়, এইটা জানো, সেই অনুযায়ী পথ চলো। একবার আল্লাহর ফজরে দুনিয়াতেও আমার মালিক সম্মানিত করবে, আখিরাতেও সম্মানিত করে উঠাবেন। আমার মালিক বড় দয়ার মালিক, আমার মাওলা বড় দয়ার মাওলা। যদি আমার মালিকের কাছে দোয়ার মতো দোয়া করতে পারো, চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিকই যথেষ্ট। মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি আল্লাহ হাসবুহু, আমার মালিকই বান্দা বান্দির জন্য যথেষ্ট হয়ে যাবে। কেমনে পারে? এই পথের রাস্তার পথিক ছাড়া কাউকে বোঝানো যাবে না। আসাও পাতাও ইদিন কাশাফাল গুবারো
আফারাসুন তাহতা রাজুলিকা হিমারু। আজকে দুনিয়ায় চক্ষুগুলা দুনিয়ায় আমি পরিচয় দেয় আমি পীর, কেউ পরিচয় দেয় আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মিনিস্টার, কেউ পরিচয় দেয় আমি অমুক তমুক সমুক। এই পরিচয় চলবে যে কদিন চক্ষু খোলা থাকবে, কিন্তু যেদিন চিরতরে চক্ষু বন্ধ, সাদা 3টা কাপড় দিয়া প্যাঁচ দিয়া কবরে রাখবে, তখন তুমি দেখতে পারবা তুমি আসলে অমুক তমুক সমুক না, খোদা নাকাসা জাহান্নামের কয়েদি। মালিক দয়া মায়া করে সবুল কালাম আপনার হাতে, আমাদের দিলকে আপনার মুখী কইরা দেন, শয়তান এবং নফসের দোকান থেকে আপনাদেরকে হেফাজতে রাখেন। মালিক ঈমানকে মজবুত কইরা নেক আমল কইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।